আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন, আল্লাহর নবী অসুস্থ ছিলেন। এমত অবস্থায় রাসূলের পাশে একটা পাতিল ছিল, পাতিলের মধ্যে পানি ছিল। আল্লাহর নবী একবার পাতিলের মধ্যে হাত দেয়, আবার মুখের মধ্যে হাত দেয়। আল্লাহ নবী এমত অবস্থায় দেখে আল্লাহর নবী এরকম ভাবে শরীর থেকে গামগুলা ধরতেছে। নবীজি আমার শুয়ে আছেন, এমত অবস্থায় দরজা বন্ধ, কে যেন আঘাত করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মাগো কে যেন আঘাত, দরজার মধ্যে আঘাত করতেছে, দরজা খুলে দাও। আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন। খোলার পরে তাকায় দেখে এমন একজন মানুষ দেখা যায়, মাথা হলো আসমানে, পা দুইটা জমিনে, এমন ভয়ঙ্কর চেহারা। এটা দেখার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে জমির মধ্যে যখন পড়ে যায়, আবার যখন জ্ঞান ফিরে আসে, আল্লাহর নবী কয়, মাগো মা তুমি কেন কাল্লা, কি হয়েছে বলো? আব্বা এমন একজন মানুষ দেখলাম, মক্কার মধ্যে কোনোদিন দেখি নাই গো আব্বা, এতে পড়বে আমি কোনোদিন দেখি নাই। মাথা হলো আসমানে, পা দুইটা জমিনে, ভয়ঙ্কর চেহারা দেখা যায়। নবীজি কয়, মাগো ও মা ওইটা কোনো মানুষ নয় গো মা, ওইটা মালাকুল মউত আজরাইল। নিজের সন্তান নিয়েও পিতার এতিম বানায় যায়, পিতারে নিয়ে সন্তান এতিম বানায় যায়। মা কিছুক্ষণের মধ্যে তোমার বাবারে নিয়ে তোমার এতিম বানায় যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্দের কয়, আব্বা ওগো আব্বা, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি ফাতেমা কার চেহারার দিকে তাকাবো? আব্বা না না, আমি অনুমতি দেব না। আব্বা আপনি দুনিয়ার থেকে চলে গেলে আমি ফাতেমা কেমনে সহ্য করব? আব্বা হাসান হুসাইন যখন ক্ষুধার তাড়নায় ছটফট করতো, আপনার দিকে পাঠাইয়া দিলে আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার সন্তানগুলি কান্না বন্ধ করে দিত। হযরত ফাতেমা কান্দে, আল্লাহ নবী কান্দে। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, আসার পরে কয়, নবী গো, ওগো নবীজি আপনি কেন কান্দেন? আপনার কি হয়েছে বলেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? কয়, না না, আমি ফাতেমার জন্য কান্দি না। আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? কয়, না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না গো, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আমার মৃত্যু যদি এমন কষ্ট হয়, নবীজির শরীর থেকে গামগুলা ধরতেছে, তাহলে আমার উম্মতের মৃত্যু কেমন হবে? আজ এবার জিবরাইল ডাক দেয়, কয়, আমার নবীজি শুনেন গো, যারা আপনার কথা অনুযায়ী চলবে, আপনার সুন্নতগুলা পালন করবে, আপনি যেভাবে চলতে বলেছেন সেভাবে যারা চলবে, তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। ছোট্ট বাচ্চা যেমনে মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, যেই সমস্ত উম্মতগুলি আপনার সুন্নত পালন করবে গো নবীজি, তাদের মৃত্যুর সময় কষ্ট হবে না। তাদেরকে জান্নাতের ফুলের তোড়া সামনে নিয়া তাদেরকে স্বাগতম জানায়া জানায়া মৃত্যুবরণ করাইয়া রূহটা আল্লাহর দরবারে নিয়ে যাবে। নবীদের বাসিন্দা বসা সমস্ত সাহাবীরা আসে, আসার পরে সবাই দেখার জন্য আসে, কিন্তু একটা লোক আসে না, হযরত বেলাল কাছে আসে না। নবীজি আমার ডাক দিয়ে কয়, বেলাল, সবাই আমার কাছে আসে, তুমি কেন আসো না রে বেলাল? বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, সময় সহ্য করতে পারলেও আমি বেলাল
আমি সহ্য করতে পারি না, আপনি চলে গেলে আমি কেমনে সহ্য করব, কেমনে থাকবো। কিতাবের মধ্যে লিখেছে আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন সমস্ত সাহাবীরা এরকম ভাবে কান্না শুরু করে দিয়েছে। হযরত ওমর বলতেছেন যে ব্যক্তি বলবে আল্লাহর নবী নাই, এই তোর বাড়িতে তার কান্নাকে দুই খণ্ডিত করে দেব। সময় কান্না শুরু করে দিয়েছেন। হযরত বেলাল কান্দের কয় না না, আমি আর এই দেশে থাকবো না, আমি আর এই দেশে থাকতে চাই না, আমার নবী নাই, আমি কেমনে থাকবো। বেলাল গাট্টে মাট্টে বাইন্দা অন্য দেশে চলে গেছে। যখন 6 মাস হয়ে যায় আর বেলাল আসে না, একদিন স্বপ্নে দেখায় আল্লাহর নবী কয় বেলাল রে, এ বেলাল শুনো রে, আমিও চলে আসলাম, তুমি আজান বন্ধ করে দিয়ে চলে আসছো মদিনা ছেড়ে। বেলাল যাও যাও, তুমি যদি আমারে ভালোবাসো যাও, আবার আজান দেওয়া শুরু করে দাও। হযরত বেলাল যখন আসলেন মসজিদে নববীর মধ্যে, যখন আসলেন, আসার পরে হাসান হুসাইন ডাক দে কয় বেলাল গো, কতদিন হয়ে গেল আমার নানা চলে গিয়েছে, বেলাল রে তুমি আজান বন্ধ করে দিয়েছো, একটা বার আজান দাও। হযরত বেলাল ডাক দে কয় আমি আজান দেওয়ার জন্য যাব, আমি সহ্য করতে পারি না। বারবার বলার পরে এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দেওয়ার জন্য গিয়েছে, ওই যে মসজিদ নববীর মধ্যে আল্লাহ রাসূল বসে থাকতো, এই কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছেন, এমত অবস্থায় রাসূলের কথা স্মরণ পড়ে গেল। একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাসূলের রোজার পাশে যখন পড়ে যায়, পড়ে যাওয়ার পরে এবার বেলাল কাঁদতে কাঁদতে, ওগো নবীজি আপনি আমার রাইকা চলে আসলেন, আমি সহ্য করতে পারি না। কাঁদতে কাঁদতে যখন ঘুমায় যায়, স্বপ্নে দেখায় বেলাল রে আর কান্দিস না, তোর কান্দার কারণে আমি নবী সহ্য করতে পারি না, আমার মনে হয় রোজার ভিতর থেকে বের হয়ে তোর সাথে সাক্ষাৎ করি। এ মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন, আল্লাহর নবীকে কি মায়া করেছেন। নবীজি উম্মতের জন্য কত মায়া করেছেন। মৃত্যুর সময় ফাতেমার কথা বললেন না, আলীর কথা বললেন না, কারো কথা বললেন না, বললেন গুনাহগার উম্মতের কথা। এ উম্মতরা শোনো, তোমরা যদি সেই নবীর কথা মানতে পারো তাহলে দুনিয়াতে শান্তি পাইবা, মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাতে চলে যাইবা। দুনিয়ায় শান্তি নাই, টাকা পয়সায় শান্তি নাই, দন দৌলতের শান্তি নাই, শান্তি শুধু আছে নবীর সুন্নত তরিকায় চললে। দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। এই জন্য মুসলমান ভাইরা, শান্তি যদি পাইতে চাও, আল্লাহ নবীর সুন্নত তরিকায় যদি চলতে পারো, তাহলে দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই। আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নবীর সুন্নত তরিকায় চলবে তাদের কবরে কোনো ভয় নাই, তারা টেনশনেও থাকবে না, সোজা আল্লাহর তরি জান্নাতের মধ্যে চলে যাবে।